সেদিন ওই বাঁকড়ায়, ভাই বাঁকড়া তো ছিলেন, বাঁকড়ায় মাহফিলে এক হুজুরের সাথে এক হিন্দু মুসলিম আসবে, বলছে যে সে এসে স্টেজে মুসলমান হবে। তা আমি ওই মাহফিলের প্রধান বক্তা, তা আমার বলছে হুজুর একটুখানি সময় কি দেওয়া যাবে না, প্রধান বক্তা যে উনি বলতেছে যে আমারও বন্ধু মানুষ, সে নাম না বলি, বলছে সাথে করে এক হিন্দু নিয়ে আসবে, তার হলো সে স্টেজে এসে মুসলমান হবে। তা আমি বলছি কে, তা অন্য জায়গায় হুজুর নেই যে ওর আবার এই স্টেজে এসে মুসলমান হতে হবে, মানে এতে আবার দুইটা ফায়দা, এক হলো ও ভাইরাল হয়, আবার আর এক হলো ইউটিউবে হুজুরও ভাইরাল হয় যে আমার হাতে মুসলমান হয়ে গেছে, আমি কি হুজুর। হ্যাঁ, ক্যামেরাম্যানরাও বলে যায় কবির বিন সামাদের হাতে ইসলাম কবুল করলেন, আমার ওয়াজ শুনে ইসলাম নামাজই পড়লো না, ওই ইসলাম কবুল করছে। আমার ওয়াজ শুনে নামাজ পড়লো না, নামাজি বানাইতে পারলাম না, ইসলাম কবুল করছে। এত বড় ওয়াইজিন আমি আল্লামা সাইদি ধারের কাছেও না, তার পায়ের জুতো সমানও না, ঠিক না বে ঠিক? তো আমার কাছে অনুমতি চাচ্ছে যে আপনার একটু সময় হয়তো লস হইতে পারে, আপনি থাকাকালীন এই কালেমাটা পড়াই তার মুসলমান বানাবো। কালাম শোনেন, আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা আর উনি হলেন প্রধান বক্তা, তো উনাকে বলি দেন যে উনি কালেমা পড়াই মুসলমান বানাবে, আর আমি যেহেতু দ্বিতীয় বক্তা আমারও তো দায়িত্ব আছে, আমি নুন কাটবো। যদি এতে যদি এতে রাজি না থাকে তাহলে ওই খালি কলেমা পড়িতে মুসলমান হই কয় আমার সংসারে অভাব, মুসলমান হয়েছে নির্যাতিত হবো, টাকা দেন, আছে না নাই? আর বক্তা ভাইরাল, শয়তানি করার দিন শেষ, স্বাধীন বাংলাদেশ, কথা কয় না? বুরকা পড়লেই আমরা এখন মনে করি না যে তুমি জান্নাতুল ফেরদাউস, কারণ তুমি জাহান্নামের কাজ করার জন্য বুরকা ধরেছো। বুরকা পরা শিখাইছে প্রথমে তাসলিমা নাসরিন, ও পালাইনোর সময় কি পড়িল, আর সর্বশেষ ভার্জন হইল শামীম ওসমান, সুবহানাল্লাহ, কথা কয় না?